কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্যগুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার, হাজি সাহেব কি এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কমিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়। মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ, এটা ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ, জি, একটা আম মানুষের নামাজ, একটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।